নমস্কার, হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব যে বৃষ্টিতে ভেজার পর যদি জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা হয় তাহলে আমরা কোন ওষুধ খাব। কারণ গত 1-1.5 মাস ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এই বৃষ্টি হওয়ার ফলে অনেককে বৃষ্টিতে ভিজতে হচ্ছে। আর এই বৃষ্টিতে ভেজার পরেই দেখা যাচ্ছে জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা লেগেই আছে। তাহলে আমরা কি করব? বৃষ্টিতে ভেজার পর যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ এই ধরনের সমস্যা, তাহলে আমাদের একমাত্র প্রধান ওষুধ রাস্টাক্স। কিন্তু বৃষ্টিতে ভেজার পরেও যদি জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা হয় তাহলেই কি রাস্টাক্স দেব? যদি অন্য ওষুধে সিমটম থাকে তাহলে রাস্টাক্সের কী সিমটম? রেস্টলেসনেস থাকতে হবে, অর্থাৎ সে এক জায়গায় চুপ করে বসে থাকবে না বা শুয়ে থাকবে না। কারণ তার শুয়ে থাকলে বা বসে থাকলে অস্বস্তি হয়, সে সবসময় এদিক ওদিক যায় একটু ভালো থাকার জন্যে আর কি। সে চুপচাপ শুয়ে থাকলেও পারছে না, চুপচাপ বসে থাকতেও পারছে না, তার ভালো লাগছে না, সে খালি এদিক ওদিক যাবে, ছটপট করবে। এটা রাস্টাক্সের প্রথম সিমটম, রেস্টলেসনেস। দ্বিতীয় হচ্ছে তার জল পিপাসা থাকবে না। রাস্টাক্সের জল পিপাসা একদম থাকে না। গা হাত পা ব্যথা থাকবে, এগুলো যদিও কমন সিমটম। কিন্তু দেখা গেল যে বৃষ্টিতে ভেজার পর রোগীর জ্বর হলো, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা হলো, নাক দিয়ে জল পড়ছে, কিন্তু সে চুপচাপ শুয়ে আছে, তার জল পিপাসা আছে, মুখ, ঠোঁট, জিভ সব শুকিয়ে আসছে, তাহলে তো এটা ব্রায়োনিয়া সিমটম। তাহলে কি আমরা রাস্টাক্স দেবো না? আবার যদি দেখা যায় সে চুপচাপ শুয়ে আছে অথচ তার জল পিপাসা নেই, সে চোখ বন্ধ করে শুয়ে আছে কারণ এতেই ওর আরাম লাগছে, এটা আবার জেলসিমিয়াম সিমটম চলে আসলো। তাহলে কি করব? না, আমাদের প্রথমে কজেশনকে ধরতে হবে, অর্থাৎ রোগের কারণ। রোগের কারণ হচ্ছে বৃষ্টিতে ভেজার পর। তাহলে আমরা শুরুতেই রাস্টাক্স দেব। রাস্টাক্স 200 দিনে 3টে করে ডোজ দেব। 1 কাপ জলে 2 ফোঁটা ওষুধ ফেলবো, চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে 1 চামচ ওষুধ খাবো, আবার দুপুরে আবার রাত্রে, এরকম 3 দিন খাবো। 3 দিন খাওয়ার পর যদি সব সিমটমগুলো চলে যায় তাহলে অন্য ওষুধের আর প্রয়োজন হবে না। কিন্তু দেখা গেল 3 দিন খাওয়ার পরে তার গা হাত পা ব্যথা, নাক দিয়ে জল, এগুলো চলে গেল, কিন্তু জ্বরটা যাচ্ছে না, জ্বরটা থেকেই থাকছে। কিন্তু সে চুপ করে শুয়ে আছে, তার জল পিপাসা আছে, তার জিভ মুখ সব শুকিয়ে আসছে, তখন কিন্তু আমরা একবার ব্রায়োনিয়ার দিকে যাব। ব্রায়োনিয়া 200 দিনে 2টো করে ডোজ দেবো 3 দিন। রাস্টাক্স দিয়েছিলাম দিনে 3টে করে ডোজ 3 দিন। ব্রায়োনিয়া 200 দিনে 2টো করে ডোজ 3 দিন। দেখা যাবে ব্রায়োনিয়াতেই ওনার জ্বরটা কমে গেছে। কিন্তু শুরুতেই যদি আমরা ব্রায়োনিয়া দিতাম তাহলে হয়তো কোনো সিমটমে ঠিক মতো কমতো না, তার কারণ আমরা কজেশনকে ধরলাম না। তাহলে হোমিওপ্যাথিতে কজেশনটা খুব ইম্পর্টেন্ট। রোগের কারণ, রোগের কারণের উপর যদি ওষুধ দেওয়া যায় তাহলে কিন্তু ওই ওষুধেই সমস্ত সমস্যা চলে যাবে। আমি বলছি না যে ব্রায়োনিয়া লাগবেই, হয়তো রাস্টাক্সেই ওনার যা যা সিমটম বৃষ্টিতে ভেজার পর আসলো সেগুলো সবই চলে গেল। কিন্তু যদি না যায় তখন দেখতে হবে অন্য কোনো ওষুধে সিমটম আসছে, তখন সিমটমেটিক ট্রিটমেন্টটা করতে হবে। কারণ আমরা কজেশনকে আগেই দিয়ে দিয়েছি, কারণের উপর ওষুধ আমরা আগেই দিয়ে দিয়েছি। এরপর 3 দিন দেখার পর যদি জ্বরটা না কমে তখন ব্রায়োনিয়া 200 2টো করে ডোজ 3 দিন দেব। দেখা যাবে
এই ব্রায়োনিয়াতে ওনার জ্বরটা কমে গেল। কিংবা যদি জেলসিমিয়াম সিমটম আসে, চুপ করে শুয়ে আছে, জল পিপাসা নেই, চোখ বন্ধ করে পড়ে আছে, তবে জেলসিমিয়াম দেবো। ওরকম 200 দুটো করে রোজ 3 দিন। যে ওষুধে সিমটম আসবে সেই ওষুধই দিতে হবে, কিন্তু কখনোই একসাথে দুরকম ওষুধ দেওয়া যাবে না। অর্থাৎ সকাল বিকাল রাস্ট্রাক্স, দুপুর রাত্রি ব্রায়োনিয়া, এটা পলিফার্মেসি করা হলো। এই পলিফার্মেসি করলে কিন্তু রোগটা সারবে না, রোগটা জটিল আকার ধারণ করবে, কারণ এটা হোমিওপ্যাথির নীতিবিরুদ্ধ কাজ। হোমিওপ্যাথিতে একটি মাত্র রোগে একটি মাত্র ওষুধ দিতে হবে, তার সিমটম অনুযায়ী, তার কজেশন অনুযায়ী, তার মডালিটি অনুযায়ী। যদি ওই ওষুধে সম্পূর্ণভাবে সব সিমটম না যায়, তাহলে দেখতে হবে কোন ওষুধে সিমটম আসছে, তখন নেক্সট অন্য মেডিসিনে যেতে হবে। কিন্তু কখনোই একসাথে 2-3 রকম ওষুধ দেওয়া যাবে না। আশা করি আমি বোঝাতে পারলাম যে বৃষ্টিতে ভেজার পর জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এখন লেগেই আছে, আমার চেম্বারেও প্রতিনিয়ত আসছে। সুতরাং আগে কজেশন, তারপরে কজেশনের উপর ওষুধ দেওয়ার পর না যদি কমে, তাহলে দেখতে হবে অন্য কোনো ওষুধের সিমটম আসছে কি না, তখন সেই ওষুধ দিতে হবে। তাহলেই কিন্তু রোগটা নির্মূলভাবে সেরে যাবে। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।